কুরবানি চাইলে এই রাজ্যে পশুপ্রেমিক বিভিন্নভাবে বাড়ে। প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করা হয়। অ্যাকচুয়ালি মুসলমানদের দাঁড়িয়ে টুকুর উপরে তারা টার্গেট। বজরং দল, RSS, বিশ্ব হিন্দু পরিষদ যা কিছু আছে, ত্রিপুরা রাজ্যে যেই ধরনের উচ্ছৃঙ্খলতা তৈরি করতেছে, এক ধরনের বিরাট ধরনের কনফ্লিক্ট তৈরি করার তারা চেষ্টা, কিন্তু প্রশাসন এই ধরনের যে কার্যকলাপগুলি এর দমন করতে ব্যর্থ। এর লাগিয়া আমরা মুসলিম সমাজ সিদ্ধান্ত করতেছি আগামী বছর আমরা কুরবানি অ্যাভয়েড করুম যদি তারা এই ধরনের পদক্ষেপ না নেয়। যারা সচেতন নাগরিক আছে এই রাজ্যের, যারা এই রাজ্যের সচেতন জনগণ আছে, উপজাতি ভাই বন্ধুর উদ্দেশ্য কইতাছি। আজকে জাস্ট একটা সিম্পল আপনার একটা উদাহরণ দিয়েছে, শুধু আমরা গ্রামের একটা ঘটনা। আমরা গ্রামের 60টা গরু কুরবানি হয়েছে। 60টা গরুর ভিতরে প্রথম গরুটা হয়েছে 60,000 টাকা, মালিক হয়েছে ট্রাইবেল থেকে কিনছে, কোনো উপজাতি থেকে কিনছে, তাহলে 60,000 দিয়ে ওই পরিবার উপকৃত হয়েছে। দ্বিতীয় 42,000 টাকা কিনে হয়েছে, এটাও এক হিন্দু ফ্যামিলি, এক হিন্দু ব্যক্তি সনাতনী হিন্দুর কাছ থেকে গরুটা কিনে হয়েছে। তৃতীয় হয়েছে 50,000 টাকা গরুটা, এর মালিক হয়েছে জমাতিয়া। তৃতীয় হয়েছে 21,000 টাকা রেয়াং। চতুর্থ হয়েছে 15,000 টাকা, মালিক হয়েছে হিন্দু। ষষ্ঠ হয়েছে 21,000 টাকা উপজাতি, 16,000 টাকা উপজাতি। এর মধ্যে একটা গরুও মুসলমান থেকে কিনা হয়েছে না, সবটি কিন্তু নন মুসলিমের থেকে গরুটি কিনা হয়েছে। শুধু এটা হচ্ছে আমরা গ্রামের একটা রেকর্ড। এমন ধরনের শুধু অমরপুর সাব ডিভিশনে যতটা রেকর্ড আছে, আপনার একটা ক্যালকুলেশন করলে দেখবেন যে ম্যাক্সিমাম 99% গরু কিন্তু নন মুসলিমের থেকে কিনে সেটা আমরা কুরবানি দিতে আসি। অথচ তারা যখন বিক্রি করে বা মার্কেট আইনে বিক্রি করে, আমার কাছে যখন বিক্রি করে, ঈদ যখন আইয়া তারা চড়া দামে বিক্রি করার জন্য যখন পজিশন নেয়, তখন কিন্তু RSS, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল কেউই কিন্তু পাশে থাকে না। তখনকার তারা তার মারে বাবারে বিক্রি করে বাজারে, বিক্রি করার পর যখন আমরা লইয়া যাই বাইরে নিতে যাই, তখন কিন্তু তারা সন্তানরা এসে রাস্তা অবরোধ করে, বিভিন্নভাবে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে। তার মানে কি, তা অর্থ লুটের একটা চক্রান্ত। এরপরে নিয়াটিয়া সেটা আবার বিক্রি করবো তার বাবারে, এই অবস্থাতে আছে। আমি প্রশাসনের কাছে আর মুসলিম সমাজের কাছে একটা রিকোয়েস্ট, এই ধরনের যদি কার্যকলাপ যদি চলতে থাকে তাইলে আমরা কুরবানি অ্যাভয়েড করতে হইব। এবার অনেকে কইতে পারেন যে আমার এলাকার ধরে এই ধরনের হয় না, আরেক এলাকাতে হয়। একজনে চিন্তা করলে হইতো না। আমরা এখানে প্রায় 100 বছর ধরে আমরা কুরবানি দিতেছি, আমরা ADC এরিয়ার ভিত্তিতে বসবাস করি, আজ অব্দি কেউ কইছে না। অথচ আমরা উৎসাহ দেয়, ঈদের শুভেচ্ছা জানায়, যারা জমাতি এখন রেয়াঙ্কন অন্য অন্য উপজাতি যারা মা বোন ভাই বোন যারা আছে, যারা তারা আমরা উৎসাহ প্রদান করে। কিন্তু কিছু অল্প কিছু সংখ্যক মানুষ আছে নামদারি হিন্দু, যারা বজরং দল, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, তারা কিন্তু এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসে উস্কানি ধরনের পদক্ষেপ নেয়। বিভিন্ন প্রশাসন তাদেরকে উৎসাহিত করতেছে বিভিন্নভাবে, নাইলে এই জিনিসটি খুব শীঘ্রই বন্ধ হইতো। কিন্তু এই যদি না হয়, যে হতদরিদ্র কৃষক ফ্যামিলি যারা গরু বিক্রি করে, যারা গরু বিক্রি করে বিভিন্ন ফাইন্যান্সিয়াল যে তারা কষ্টটি দূর করার চেষ্টা করে, এইগুলি বন্ধ হইব। যদি এই পদক্ষেপ না হয়, আমরা মুসলমান সমাজ সিদ্ধান্ত করব যে আমরা এই ধরনের কুরবানি দেওয়া থেকে বন্ধ থাকলে আমরা কোনো অসুবিধা হইতো না। কুরবানি বিভিন্নভাবে দেওয়া যায়, শুধু ইসলামে এটা কইছে না যে শুধু গরু দিয়ে কুরবানি দিতে হইব। আমরা এক বছর কুরবানি না দিলেও কোনো কিছু আইতে যাইতো না। কিন্তু এই ধরনের পদক্ষেপ সবাই, জাতি উপজাতি যারা সচেতন নাগরিক আছে, হিন্দু মুসলিম সবাই মিল্লা যারা সচেতন নাগরিক আছে, এই জিনিসগুলি বন্ধ করতে হইব। নাহলে খুব শীঘ্রই আমরা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হইব যে আমরা কুরবানি দিতাম না। তখনকার কোনো মারও পাইতো না, কোনো বাবারও পাইতো না। কিন্তু এই যখন গরু পালতো না, গরু কুরবানি দিতে পারতো না, গরু বিক্রি হইতো না মার্কেটে, তখন গরুকেই পালবো। কতজন গরু পালে আপনার এলাকার ভিত্তিতে একটু আপনি অ্যানালাইসিস করে দেখেন, কতজন গরু পালে মুসলমান, কতজন নন মুসলিম গরু পালতেছেন। ডালাক বাজার, নতুন নতুন বাজার, যে কোনো বাজারগুলি হয়েছে, জামজুরি বাজার, উদয়পুর বাজারগুলি হয়েছে, তখন তোমরা যাই বাধা দেও না গিরি বাজারের মধ্যে। বজরং দল, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, তোমরা যাই বাজারের মধ্যে বাধা দেও না গিরি। তখন বাধা দেও না, তোমার মা বাবার বিক্রি হইতেছে, তোমরা বাধা দেও না। তোমরা গরু মা মাতা নিয়ে এসে তোমরা এত টেনশন, তাইলে তোমরা এই নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখো, অথচ গৌ মাতাকে রক্ষা করার লাগে তোমার এত আন্দোলন। কতজন নিরহ মানুষ, কতজন অসহায় নারী, কতজন মা, কতজন হিন্দু মা প্রতিনিয়ত এই রাজ্যে নির্যাতন হইতেছে, কতজন বধূ এই রাজ্যে নির্যাতন হইতেছে, তারা পদক্ষেপ নেও না গিরি। তার জন্য আর যদি আন্দোলন করছো, তোমরা এইভাবে পদক্ষেপ নিছো না। শুধু একমাত্র তোমরা টার্গেট হচ্ছে মুসলমানদের, তোমরা কোনো সমাজ সুরক্ষা বা কোনো সুরক্ষা এই উদ্দেশ্য না। কিন্তু যদি এই ধরনের পদক্ষেপ না হয়, আমরা নেক্সট স্টেপের থেকে আমরা বিরাট দল আন্দোলন করব। আমি সবাইয়ের সহযোগিতা কামনা করতেছি, যারা উপজাতি মা বোনরা আছে বা আছে, আমি সকল অংশের মানুষকে কইতেছি, আপনারা এই ধরনের যে সমাজের দুষ্কৃতীরা আছে, যারা এই সমাজকে নষ্ট করার চক্রান্ত করতেছে, বিশ্ব হিন্দু পরিষদ, RSS, বজরং দল, যারা এই ধরনের চক্রান্ত করছে আজকে, তাদের এই ধরনের কার্যক্রম আমরা সবাই মিললে এটা বন্ধ করতে হইব। তাদের এই ধরনের উস্কানিমূলক এই জিনিসগুলো বন্ধ করতে হইব।
আমরা প্রত্যেক ধর্মের প্রতি সম্মান রক্ষা কথা কইছি, প্রত্যেক জাতির প্রতি সম্মান রক্ষা কথা কইতেছি। যে যেটা কর্ম, যে যেটা খাদ্য যেভাবে করুক সেটা করুক, তবে হোক কারোর ধর্মের ধর্মীয় আঘাত যাতে না হয় সেটা দিকেও লক্ষ্য রাখা দরকার। তবে সুন্দরভাবে আমি সবার কাছে এটা আপিল করব, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন। আর আমারে কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে আপনারা আমার ইনবক্সে ডিটেলসটি দেন, আপনার এলাকার ভিতরে কতটা গরু কুরবানি হইতেছে, কত দামে কিনা হয়েছে, মূল মালিক কে, কে এই গরুটা বিক্রি করে সে উপকৃত হয়েছে, আর্থিক উপকৃত হয়েছে, এই ডিটেলসটি একটু শেয়ার করবেন। এরপরে ডিটেলসে আমি আরেকটা ভিডিও আইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।